নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাতলা এঁচোড়। তবে চলো এই রেসিপি আমি কিভাবে বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। কাতলা এঁচোড় বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছ, এঁচোড় আর আলু। সব আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছের মধ্যে দিলাম লবণ, দিলাম হলুদ। মাছটাকে ভালো করে মেখে নেব। দেখো মাছের মধ্যে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর কোনার মধ্যে দিলাম জল। এর মধ্যে তুলে দিলাম এঁচোড়। দিলাম হলুদ, আর দিলাম লবণ। এটাকে নেড়ে চেড়ে আমি 2-3 মিনিট ভাপি নেব। 3 মিনিট হয়ে গেছে, আমি এঁচোড় ভাপতে দিয়েছিলাম। এরপর এঁচোড়টা আমি নামিয়ে নেব। মাছ ভাজার জন্য নিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছটাকে আমি উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব। এক পিঠ বাদামি করে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাকে আমি উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আলুটাকেও ভেজে দেবো। আলুটাকে আমি উল্টো পাল্টে বাদামি করে ভেজে নেব। আলুটাও বাদামি করে ভাজা হয়ে গেছে, এটাকে তেল থেকে নামিয়ে দিচ্ছি। এরপর ভেজে নেব এঁচোড়। এঁচোড়ও ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে তুলে দিলাম আলু। দিলাম স্বাদ মতো লবণ আর গুঁড়ো হলুদ। এটাকে অল্প করে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। দিলাম পরিমাণ মতো জল। এটা সেদ্ধ হয়ে থাক। এরপর আমি এঁচোড়ের মশলাটাকে বেটে নেব। মশলাতে নিয়েছি আমি আদা, রসুন আর পোস্ত। এই সব উপকরণ আমি একসঙ্গে বেটে নেব।
দেখো মশলাটা বাটা হয়ে গেছে, এটা মিক্সি থেকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি একটা মশলার ব্যাটার বানাবো, তবে আমার সুবিধার জন্য, তোমাদের যেটা সুবিধে সেটাই করবে। আমি প্রথমে নিলাম দই, যতটা প্রয়োজন ততটাই নিলাম। এরপর দিলাম অল্প করে লবণ, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, আদা রসুন আর পোস্ত বাটা, দিলাম গরম মশলা, অল্প করে মশলা বাটা জল দিলাম, দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখো মশলার ব্যাটারটা বানানো হয়ে গেছে। আর এদিকে দেখো এঁচোড় আর আলু সেদ্ধ হয়ে গেছে। দেখো আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়ও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আবারও কড়ার মধ্যে দিলাম সরষের তেল, দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর তুলে দেবো কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে ভেঙে নেব। দেখো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর তুলে দেবো যে মশলার ব্যাটার আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে তুলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এরপর এটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো তেল ছেড়ে গেছে। এরপর এর মধ্যে তুলে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু। তুলে দিলাম ভেজে রাখা কাতলা মাছ। এটাকে অল্প করে নেড়ে চেড়ে আবারও আমি একটা ডিশ ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। এরপর আমি চাপা খুলে দেখবো রান্নাটা কতটা এগিয়েছে। দেখো এঁচোড়টা কত সুন্দর হয়েছে, একদম ঠিকঠাক হয়েছে। এর থেকে বেশি আর ঝোল মারবো না, এই অবস্থাতেই আমি নামিয়ে নেব। তবে এঁচোড় রান্না তোমরা কীভাবে করো আমি জানি না, আমি যেভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখালাম।
তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও।